এক্সপ্লোরামিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি নিয়ে যাব বাঁকুড়াতে, হাওড়া স্টেশন থেকে। হাওড়া চক্রধরপুর বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, হাওড়া চক্রধরপুর এবং বোকারো স্টিল সিটি এক্সপ্রেস দুটো ট্রেন একসাথেই যায়, যেখানে আদ্রা থেকে আলাদা হয়ে যায়। একটা চলে যায় বোকারো আর একটা চলে যায় চক্রধরপুর। আমরা বাঁকুড়া পর্যন্ত যাব। ট্রেন এসে গেছে, দাঁড়িয়ে রয়েছে। গেট খুললেই মাত্র যারা প্যাসেঞ্জার ছিল সবাই উপরে উঠে বসেছে। আমি আপনাদেরকে হাওড়া থেকে চক্রধরপুর বা হাওড়া থেকে বোকারো যেতে চান, আপনাদেরকে এই হাওড়া বোকারো চক্রধরপুর যে স্টিল সিটি এক্সপ্রেস রয়েছে এই ট্রেনেতে যেতে হবে। এই ট্রেনের টাইম রয়েছে রাত্রি 11টা 30-এ, ছেড়ে যায় এখান থেকে। ট্রেন এসে গেছে, টাইম হয়ে গেছে। দুটো পার্ট রয়েছে। প্রথম যে পার্টটা রয়েছে সেটা বোকারো স্টিল সিটি এক্সপ্রেস হিসাবে রয়েছে, যেটা প্ল্যাটফর্মের সামনের দিকের থেকে সামনের অংশতে পড়ে। দুটো এসি কোচ রয়েছে, বাকি সমস্ত চারটে জেনারেল কোচ রয়েছে, বাকি সমস্ত স্লিপার ক্লাস রয়েছে। আর তারপরে এইদিকে সামনের দিকে যে পার্টটা রয়েছে এটা চক্রধরপুরের পার্ট রয়েছে। এখানেতে দুটো ফার্স্ট ক্লাস এসি রয়েছে 2 টায়ার, আর দুটো 3 টায়ার এসি রয়েছে। বাকি সমস্ত স্লিপার ক্লাস রয়েছে এবং সাথে চারটে জেনারেল কোচও রয়েছে। আমাদের এসটিতে টিকিট রয়েছে। এই ভিডিওতে আমি এখানে হাওড়া থেকে নিয়ে যাবো আপনাদেরকে বাঁকুড়াতে। চলুন যাওয়া যাক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছি হাওড়া চক্রধরপুর বোকারো স্টিল সিটি এক্সপ্রেস এখানেতে ঢুকছে। সামনে ইঞ্জিন রয়েছে, পিছনেতে সমস্ত কোচগুলো রয়েছে। দুটো পার্ট রয়েছে ট্রেনের, একটা চক্রধরপুর যায় আর একটা বোকারো যায়। এপাশে যে অংশটা রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি লাগেজ রয়েছে। লাগেজের পর এখানেতে দেখতে পাচ্ছি এখানে স্টিল সিটি এক্সপ্রেস রয়েছে, আর ওই পাশেতে বোকারো যাওয়ার পার্টটা রয়েছে। আমাদের টিকিট রয়েছে স্ত্রীতে বোকারো যাওয়ার পার্টটা যেটা রয়েছে সেখানেতে দেখতে পাচ্ছি S10 কোচ পেরিয়ে যাচ্ছে। এখানেতে জেনারেল কোচ পড়েছে, উপরে দেখা যাচ্ছে পরপর কোচগুলো বেরিয়ে যাচ্ছে। S9 গেল, এরপর আসছে স্লিপার S8। সমস্ত গেটগুলো এখন বন্ধ রয়েছে, ভিতর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গেটগুলোকে বন্ধ রাখা হয়। S7 পেরোলো। এই পাশেতে হাওড়া আদ্রা বোকারোর আছি দুইয়েরই বোর্ড রয়েছে। এখানেতে B4 এখানেতে এসি কোচ রয়েছে, এসি 3 টায়ার। আর B3 তো দেখতে পাচ্ছি এসি একটা 3 টায়ারের কোচ রয়েছে। এই পার্টটাতে দুটো এসি কোচ রয়েছে। তারপরে এখানেতে একটা জেনারেল কোচ রয়েছে। আর পরের অংশের যে ট্রেনটা সেটা এখানেতে রয়েছে। এখানে হাওড়া আদ্রা স্টিল সিটি এক্সপ্রেসের এন্ডের যে কোচটা আছে সেটা পেরিয়ে গেল। এখানেতে দেখতে পাচ্ছি চক্রধরপুর এক্সপ্রেস হাওড়া আদ্রা বোকারো চক্রধরপুর যে পার্টটা সেটা এখানেতে এলো, বোর্ডটা এলো। এখানেতে জেনারেল কোচ আছে। জেনারেল কোচের পর আস্তে আস্তে স্লিপারগুলো থাকবে। জেনারেল কোচের পর এসি রয়েছে, এখানে B2 রয়েছে, এসি 3 টায়ার কোচ। আর তারপরে B1 রয়েছে, B1ও তো এসি কোচ রয়েছে। এসি কোচের যারা অ্যাটেন্ডেন্ট তারা নেমে পড়লো। এসি গেট কোচের এসি চালু অবস্থায় রয়েছে, গেট থেকে ঠান্ডা হাওয়া আসছে। আগেরটাতে দুটো এসি কোচ রয়েছিল। হাওড়া আদ্রা চক্রধরপুর সেকশনের যে পার্টটা রয়েছে এতে 3টে কোচ রয়েছে, দুটো 3 টায়ার রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি এসি 2 টায়ার একটা কোচ রয়েছে, এসি 2 টায়ার কোচ রয়েছে A1-এতে। আর B যেগুলো রয়েছে সেগুলো 3 টায়ার কোচ রয়েছে। আর তারপরেও একটা এসি কোচ রয়েছে, এটা আবার ফার্স্ট এসি রয়েছে।
এসি 2 টায়ারের কোচে রয়েছে, দুটো এসি 2 টায়ারের কোচ রয়েছে, দুটো এসি 3 টায়ারের কোচ রয়েছে। তারপরে সমস্ত স্লিপার কোচগুলো রয়েছে। আর পিছনে আর সামনেতে জেনারেল কোচ রয়েছে। আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে চলছি। এখানেতে দেখতে পাচ্ছি স্লিপার কোচ S5 রয়েছে। যারা চক্রধরপুর সেকশনের টিকিট করবে তাদেরকে এভাবেই হেঁটে হেঁটে গঙ্গার ধার থেকে একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্ত পর্যন্ত আসতে হবে। আমাদের S3-তে কোচ রয়েছে। আমরা S5-এর পর এখানে দেখতে পাচ্ছি S4 হয়েছে। এখন প্ল্যাটফর্ম চত্বর সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, হকার মুক্ত হয়ে গেছে, চারদিক নিট অ্যান্ড ক্লিন রয়েছে, দেখে ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রাত্রে ট্রেন রয়েছে, আমরা আমাদের কোচের সামনে এসে পড়েছি। ভিতর থেকে লক রয়েছে। এটা হাওড়া ট্যাক্সি স্ট্যান্ড আছে, এখানেতে এই সমস্ত লোকজনকে ছেড়ে দেয়। ওই পারেতে ওলা উবেরের স্ট্যান্ড আছে, 2A 2B 2Bটা এখানে সামনে, আর 2Aটা এইদিকে করে পড়ে। আর এদিকেতে যাত্রী সাথী ক্যাব বুকিংয়ের কাউন্টার আছে। এটা নতুন কমপ্লেক্স রয়েছে, যেখানে 22 থেকে 23 এবং 17 থেকে 21 প্ল্যাটফর্মগুলো সেগুলো এই সাইডে রয়েছে। আমরা এখান থেকে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি। এখানেতে টিকিট বুকিং কাউন্টার আছে। পুরো প্ল্যাটফর্ম চত্বরে প্রচুর মানুষ। এদিকে এক্সিকিউটিভ লাঞ্চ বলে একটা খাবারের দোকান আছে। এটা এন্ট্রি, এটা বোর্ড রয়েছে যেখানে সমস্ত ট্রেনগুলো শিডিউলগুলো দেওয়া রয়েছে। স্টেশনেতে প্রচুর ভিড় রয়েছে, প্রচুর নয়েজ আসছে এখান থেকে। লোকজন যেখানে সেখানে যাত্রা করতে এভাবে শুয়ে রয়েছে। এদিকেতে 22 নম্বর আর 23 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, আমরা ওই পাড়েতে যাচ্ছি। এটা যারা গাড়ি নিয়ে আসে তারা এই রাস্তা দিয়ে ঢোকে। এখানে গাড়ি চেকিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে। আমরা পাশে যে প্ল্যাটফর্ম এসে গেলাম আমরা এদিকের পয়েন্টে। এখানে এনকোয়ারি রয়েছে, এদিকে সমস্ত ওয়েটিং রয়েছে, লোকজন বসে থাকতে পারে। সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানেতে। নম্বর প্ল্যাটফর্ম আছে এটা। ও পাশেতে 2-3টে চা কফির দোকান আছে। উপরেতে সমস্ত ওয়েটিং রুম রয়েছে। আমরা প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এটা 19 নম্বর আর 20 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। রিজার্ভেশন বোর্ড টাঙানোর যে জায়গা সেটা রয়েছে।
প্যাসেঞ্জাররা সমস্ত আস্তে আস্তে উঠে পড়ছে। আমার ওঠার যে এন্ট্রি গেটটা রয়েছে সেটা সামনের দিকে রয়েছে, এখানেতে স্ত্রী কোচ রয়েছে। উঠে পড়লাম এখানেতে। এখানেতে ওয়াশ বেসিন রয়েছে, বাঁ দিকে এবং ডান দিকে দুখানা করে বাথরুম রয়েছে। এদিকে এ পাশেতে ওয়েস্টার্ন রয়েছে, সাথে এখানেতে বেসিন রয়েছে। মোরলেস পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আমি দরজাটা বন্ধ করে দিলাম। আর এ পাশেতে ইন্ডিয়ান আছে, এটা এখন বন্ধ রয়েছে। ওর পাশে তো দুটো এইভাবে রয়েছে। এটা কোচ রয়েছে। এটা সাইড লোয়ার সিট রয়েছে। সাইড লোয়ার সিটে তো দেখতে পাচ্ছি একটা চার্জিং পয়েন্ট রয়েছে, লাইট ফ্যানের সমস্ত সুইচ রয়েছে। আর এটা সাইড আপার রয়েছে, সাইড আপারেতে চার্জিং এর ব্যবস্থা নেই। এদিকেতে তিনটে সিট রয়েছে, এখানে তো একটা চার্জিং পয়েন্ট রয়েছে, সাথে লাইট ফ্যান এবং মিরর রয়েছে। তার সাথে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যাতে এসি চেয়ার কার রয়েছে। আমাদের কোচ S3-তে রয়েছে, আর 2-3 মিনিট বাকি আছে, তারপর সিগন্যাল হয়ে যাবে। সিগন্যাল এখনো রেডেই দেখাচ্ছে। তারপর ট্রেন আশা করছি টাইমে ছাড়বে। S3-তে অনেক প্যাসেঞ্জার আস্তে আস্তে উঠে পড়ছেন। এটা কোচ রয়েছে, কোচটা পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি প্যাসেঞ্জাররা উঠে পড়ছে। এ পাশেতে অন্য ট্রেনের জন্য মানুষজন সবাই অপেক্ষা করছে। এখানেতে 21 নম্বরেতে পুরী যাওয়ার ট্রেন দিয়েছে, সবাই ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছে। ও পাশেতে একটা ট্রেন দিয়েছে, গেট খুলে গেছে। দেখতে পাচ্ছি জেনারেলের যে প্যাসেঞ্জাররা আছে, প্যাসেঞ্জাররা এভাবে লাইন দিয়ে আস্তে আস্তে উঠছে। সামনে একজন পুলিশ পার্সনকে দেখতে পাচ্ছি যে লাইনটা মেনটেন করছে, যাতে করে উঠে যেতে না পারে। এপাশেতে অনেক লোক বসে রয়েছে, যারা জেনারেল কোচে উঠবে বলে ব্যাগ এবং লাইন এভাবে পরপর দিয়ে বসে রয়েছে জেনারেল কোচে ওঠার জন্য। অনেক দূর পর্যন্ত লাইন রয়েছে, দেখতে পাচ্ছি একদম প্ল্যাটফর্মের সাইডেই লাইনটা রয়েছে। আর ওই পাশে যে ট্রেনটা এসে গেছে, ওই ট্রেনটাতে মানুষজন উঠছে। আর এটা দিয়ে ওদিকে শিবপুর দিকে যে যাওয়ার যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা উপরের অংশে রয়েছে। প্ল্যাটফর্মটা এত দূর পর্যন্তই রয়েছে, ও পাশেতে আর শেড নেই। এখানে নোটিশ দেওয়া আছে নো স্মোকিংয়ের জন্য। তাছাড়া লেখা রয়েছে প্লিজ ডু নট ওপেন দ্য ডোর of train before the train stop at platform in the interest of safety to prevent any untoward incident. এখানে ইনসিডেন্ট যাতে না ঘটে যায় সেজন্য একটা নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে। এদিকেতে বায়ো টয়লেট রয়েছে। এপাশেতে ট্রেন ঢুকছে, সেই জন্য প্যাসেঞ্জাররা সমস্ত দাঁড়িয়ে রয়েছে। অল্পক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে। ট্রেনের লাইট দেখা যাচ্ছে, সবাই যে যা বসেছিল ব্যাগ নিয়ে জেনারেল কোচে ওঠার জন্য সবাই উঠে দাঁড়িয়েছে। আর ওই পারে যে ট্রেনটা ছিল, যাতে সবাই লাইন দিয়ে উঠছিল, এখন সবাই উঠে পড়েছে। এরপর এ পাশের ট্রেনটা যখন ঢুকলে সবাই উঠে পড়বে। দেখতে পাচ্ছি ট্রেনে মালপত্র চাপানোর জন্য সমস্ত মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে। এ পাশেতে ইঞ্জিনের লাইটটা আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। এদিকে ইঞ্জিনের লাইট দেখা যাচ্ছে। আস্তে আস্তে ইঞ্জিন এবং ট্রেনও এসে যাবে। আমাদের ট্রেন ছাড়ারও টাইম হয়ে এসেছে। এই ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকলে পরে হয়তো সিগন্যাল হবে, তাহলে আমাদের ট্রেন ছেড়ে যাবে। ইঞ্জিন আস্তে আস্তে এগিয়ে আসছে। মানুষজন সবাই দাঁড়িয়ে রয়েছে ট্রেনে ওঠার জন্য, অধীর আগ্রহেতে অপেক্ষা করছে। লাইন দিয়ে ট্রেনটা আসার সময় এভাবে আওয়াজ, ট্রেনের হর্ন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এখানে ড্রাইভার যারা আছে তারা এখানে রয়েছে, দুজন ড্রাইভার রয়েছে। ইন্ডিয়ান রেলওয়ের ইঞ্জিন আছে, সেটা আওয়াজ আছে। এদিকে তো রয়েছে, দেখছি হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের ট্রেনটি রয়েছে, সেই ট্রেনটি এখানেতে ঢুকলো। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে এবং টাইমও হয়ে গেছে। ট্রেন অন টাইমে ছেড়ে গেছে। দেখতে পাচ্ছি গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে সামনেতে, আর পিছনে তো ফ্ল্যাগ দিয়ে গ্রিন সিগন্যাল রয়েছে। ট্রেন ছেড়ে গেল 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলুন যাওয়া যাক বাঁকুড়ার উদ্দেশ্যে।
চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বেশি স্টপেজ নেই, কমে স্টপেজ আছে। চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অংশে। পাশে দেখতে পাচ্ছি হাওড়া পুরী যে রিটার্ন ট্রেনটি এসছে সেটি দাঁড়িয়ে রয়েছে। এ পাশেতে ট্রেন ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে ট্রেন এগিয়ে যাচ্ছে। প্ল্যাটফর্ম একদমই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। মানুষজনও নেই, খুব কম লোকেই রয়েছে। ট্রেন বাঁকুড়া স্টেশনে ঢুকে পড়েছে, আপডেট তারকে সমস্ত অপেক্ষা করছে। আমরা পৌঁছে গেছি বাঁকুড়াতে। ঘড়ির কাঁটাতে ঠিক 4:20 বাজে, অন টাইমেতে ট্রেন রয়েছে। স্টেশন চত্বর সম্পূর্ণ ফাঁকা। পাখির কলতান শোনা যাচ্ছে। আপার ক্লাস এখানে একটা ওয়েটিং রুম রয়েছে। দেখতে পাচ্ছি বাঁকুড়া জংশনের বোর্ড আছে। তবে একজন প্যাসেঞ্জার রয়েছে এখানে। নামার লোক অনেক রয়েছে, ওঠার লোকও কিছু রয়েছে। আমরা বাঁকুড়া স্টেশনের সিঁড়িটা ভেঙে দিয়েছি, এখানে লিফট ক্লোজ আছে। দাদা নেমে পড়েছে। ট্রেন ছেড়ে বেরিয়ে গেল বাঁকুড়া স্টেশন থেকে।